আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটারদের মন জয়ে ইশতেহার। বিএনপির গুরুত্ব পাচ্ছে তরুণদের আকাঙ্ক্ষা। জামায়াতের থাকছে দুর্নীতিমুক্ত দেশ গড়ার বার্তা। এনসিপির সরকার পরিচালনার রূপরেখা। সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু, বিক্ষোভে উত্তাল জীবননগর। তীব্র নিন্দা প্রতিবাদ, সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা মির্জা ফখরুলের। অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যের প্রত্যাহার, তদন্তে দোষী সাব্যস্ত হলে সেনা আইনে ব্যবস্থা। আইএসপিআর। গণভোটে না পাশ হলে অভ্যুত্থান ব্যর্থ হবে, বললেন নাহিদ ইসলাম। রাজনৈতিক ও কূটনৈতিক তিক্ততা এখন ক্রিকেটে। বিসিবির নাকে হ্যাঁ করাতে পারেনি আইসিসি। ইরানে বিক্ষোভ, ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলা চালাবে যুক্তরাষ্ট্র। সরকার বদলায়, থামে না চাঁদাবাজি, প্রভাবশালীদের চাঁদার হাট কাউরান বাজার। অনুসন্ধানী প্রতিবেদন, দৈনিক ওঠে কমপক্ষে 17 লাখ, মাসে 5 কোটি টাকার বেশি। মুসাব্বির হত্যার নেপথ্যেও চাঁদাবাজি নিয়ন্ত্রণের বিরোধ। বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, ভারতের সেনাপ্রধান। নয়াদিগন্ত। আগামীর বাংলাদেশ কার হাতে? 4 কোটি তরুণ ভোটারই নির্বাচনের কিংমেকার। বাংলাদেশের সাথে 3 বাহিনীর যোগাযোগের সব চ্যানেল খোলা, ভারতীয় সেনাপ্রধান। শুনানির 4র্থ দিন, বৈধতার বিরুদ্ধে পাল্টা আপিলও টিকছে না। সিইসির সাথে বৈঠকের পর বিএনপি, গণভোটে হ্যাঁ দেয়াই বিএনপির সিদ্ধান্ত। শিক্ষা সংস্কার, কর্মসংস্থান ও দুর্নীতি দমনে গুরুত্ব, জামায়াতের নির্বাচনী ইশতেহার তৈরিতে 30 জনের বিশেষজ্ঞ টিম। ইসির সাথে বৈঠক শেষে ডাকসু ভিপি, নির্ধারিত সময়ে ছাত্র সংসদ নির্বাচনে সম্মতি ইসির। রাজধানীতে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা। ইনকিলাব। সেনা হেফাজতে মৃত্যুতে সর্বত্র ক্ষোভ, প্রতিবাদে চুয়াডাঙ্গার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিক্ষোভ, থমথমে পরিস্থিতি। উদ্বেগে নাগরিক সমাজ, নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়ে নানা প্রশ্ন, ব্যাখ্যা চান রাষ্ট্রবিজ্ঞানীরা। টি-20 বিশ্বকাপ, আইসিসির অনুরোধের পরও ভারত যাচ্ছে না বাংলাদেশ। টাকা স্বর্ণালংকার লুট, নিজ বাসায় জামাত নেতাকে শ্বাসরোধে হত্যা। যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রই ভরসা, ইরানে হামলার জন্য সেনা পাঠাতে চায় না যুক্তরাষ্ট্র। উস্কানি দিচ্ছে বিদেশি শক্তি তুরস্ক, একাধিক বাড়ি থেকে মার্কিন অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার। 2 ইসরায়েলি গুপ্তচর গ্রেপ্তার, বাণিজ্য বন্ধে 25% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ চীন। তেহরানের সমাবেশে 30 লাখ মানুষ, ইরানের মানুষ ইতিহাস সৃষ্টি করেছে, বললেন আয়াতুল্লাহ খামেনি। আমার দেশ। ডব্লিউএইচওতে পুতুলকে ফেরাতে লবিং আওয়ামী লীগের। দণ্ডিত ব্যক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় থাকতে পারে না, আইন উপদেষ্টা সাজার রায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় প্রেরণ। ধরা পড়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার জাল সনদ, কঠোর পদক্ষেপ সরকারের। নিয়োগে হাসিনার হস্তক্ষেপ প্রমাণিত, কানাডার নাগরিকত্বের তথ্য গোপন রাখার অভিযোগ। ইরানে বিক্ষোভে নিহত বেড়ে 2000। মুম্বাইয়ে নিরাপদ আশ্রয়ে হাদির খুনি ফয়সাল, ঢাকার অনুরোধ সত্ত্বেও ফেরত পাঠানো হয়নি, বন্দি প্রত্যাবর্তন চুক্তি থাকলেও এড়িয়ে যাচ্ছে ভারত। জুলাই বিপ্লব, গণহত্যার সহযোগী 25 ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যুতে উত্তাল চুয়াডাঙ্গা, সেনা অভিযানের কমান্ডার সহ সব সদস্য প্রত্যাহার। প্রথম আলো। ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে আবারও না। গুমের শিকার ব্যক্তিদের মুখে নির্যাতনের ভয়ঙ্কর বর্ণনা, কমিশনের প্রতিবেদন। জামাতসহ 11 দল আসন সমঝোতায় শেষ সময়েও টানাপোড়েন। ইরানে বিক্ষোভে নিহত 2000। তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে। 1 বছরে সড়কে 1000 শিশুর মৃত্যু, রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য। সমকাল। শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট, নিবন্ধিত ভোটার 15,33,000-এর বেশি, 5 থেকে 10,000 ভোটেও অনেক আসনে ফল নির্ধারিত হতে পারে।
প্রতীক বিন্যাস নিয়ে বিএনপির অভিযোগ ইসিতে। ইরানে সাইবার হামলার চিন্তা যুক্তরাষ্ট্রের, মূল্যস্ফীতি নিয়ে অসন্তোষ, সহিংসতায় নিহত 2000, রয়টার্সের তথ্য। আন্দোলন চালিয়ে যাও, প্রতিষ্ঠান দখল করো, বললেন ট্রাম্প। 16 মাসে 113 মাজারে হামলা, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। সরকার শক্ত হাতে মোকাবিলা করতে পারেনি। ফরহাদ মাজহার, কবি ও রাজনৈতিক ভাষ্যকার। বিকল্প প্রার্থী নিয়ে বিএনপির সিদ্ধান্ত শীঘ্রই, 3 আসনে প্রার্থী বদল হতে পারে। কালের কণ্ঠ। 1 বছরে হামলায় আহত 601 পুলিশ, বেশিরভাগ মব সন্ত্রাসের শিকার। মাসে 50 জনের বেশি হামলার শিকার। ডিএমপিতে সবচেয়ে বেশি পুলিশ হামলার শিকার। নির্বাচনের আগে মনোবল ফেরাতে পুলিশ সদর দপ্তরের নানা উদ্যোগ। সালভিত্তিক বিশ্লেষণ। সবচেয়ে বেশি গুম 2016 সালে, নিখোঁজের বেশি 2013 সালে। পোস্টাল ব্যালটের সংশোধন দাবি বিএনপির, আপত্তি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও। সংগ্রাম। বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম বাংলাদেশের। আগামী নির্বাচনেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, বললেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়। এমন একটি নির্বাচন চাই যেখানে প্রতিটি নাগরিক বিনা চ্যালেঞ্জে ভোট কেন্দ্রে যাবে, ডক্টর শফিকুর রহমান। নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে বিশিষ্টজনরা, বর্তমান সংকট উত্তরণের বড় প্রয়োজন একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। বিক্ষোভের নেপথ্যে কারা? ইরান প্রশ্নে ট্রাম্পের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ চীন। রাজধানীতে নিজ বাসায় ঢুকে জামাত নেতাকে হত্যা। জনকণ্ঠ। ভোটের মাঠে আওয়ামী অস্ত্র চ্যালেঞ্জে প্রশাসন। গাজায় 95,000 শিশু মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে, জাতিসংঘ। তীব্র শীতে 8 ফিলিস্তিনের মৃত্যু। গাজায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুলি করে হত্যা। ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর শুল্ক আরোপ ট্রাম্পের। ইত্তেফাক। ইরানে মার্কিন হামলার আশঙ্কা বাড়ছে, নিহত বেড়ে 3000। পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাত করা হয়েছে, অভিযোগ বিএনপির। করতোয়া। হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডার সহ সব সেনা সদস্য প্রত্যাহার। সেনা হস্তক্ষেপের দাবি মির্জা ফখরুলের। চুয়াডাঙ্গায় বিক্ষোভ, আশোকের নিন্দা। ভোরের কাগজ। ভারতে খেলতে যাবে না অনড় বাংলাদেশ, গ্যাস সংকটে চরম দুর্ভোগ। মানবজমিন। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপির মৃত্যু, গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি। নির্বাচনে তরুণদের কেউ কেউ নির্বাচিত হবেন, তাদের কেউ শিক্ষামন্ত্রীও হতে পারেন, বললেন প্রধান উপদেষ্টা। সংবাদ প্রতিদিন। খাদ্য অভ্যাস পরিবর্তনে বেড়েছে গমের চাহিদা, গণভোট নিয়ে জনমনে ধোঁয়াশা কাটেনি। আলোকিত বাংলাদেশ। ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। মানবকণ্ঠ। আগামী নির্বাচনেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ, দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে প্রধান উপদেষ্টা। দৈনিক জনতা। পরিকল্পিত হত্যাকাণ্ডে বাড়ছে আতঙ্ক, আবারও শিক্ষাঙ্গনে অস্থিরতার শঙ্কা। কালবেলা। জাল টাকার অভিযান ঘিরে ডিবি টিমের দ্বন্দ্ব,